আপনার এখানে বিস্ফোরক পরিদপ্তরের কোনো লাইসেন্স দেখাতে পারছেন না, এখানে যারা উপস্থিত আছে এই লাইসেন্স কি আছে আপনার? আপনার এখানে যে গ্যাস সিলিন্ডার বিক্রয় করেন এগুলো বেশি মূল্যে বিক্রি করছেন সরকারি যেহেতু মূল্য অপেক্ষা, এবং সেবার কোনো মূল্য তালিকা প্রদর্শন করা নাই। আর আপনার ইফতারে যে গ্যাস সিলিন্ডার আছে তার বিস্ফোরক পরিদপ্তরের লাইসেন্স আছে কিনা আপনার? এটা তো আপনি বা খুচরা যেটা বিক্রয় করেন, তো আপনি এখানে সেবার মূল্য তালিকাটা কোথায় রাখেন নাই কেন? এটা তো ছিল কোথায় রাখছে কোথায় রাখছেন বের করেন। বর্তমান এটা কোথায় সর্বমোট কতটুকু আপনার এখানে রাখতে পারবেন? লাইসেন্সে কতটুকু সীমা দেওয়া আছে আপনার? বিস্ফোরক পরিদপ্তরের লাইসেন্স, এটা এক ধরনের বিস্ফোরক দ্রব্য, এটা খুব ঝুঁকিপূর্ণ। এটা মিসম্যানেজমেন্ট হলে এই এলাকায় অগ্নি সংঘটিত হতে পারে, তখন এই এলাকার মানুষ ক্ষতিগ্রস্ত হতে পারে। এই জন্য আপনি যে আপনার এটা যে গোডাউন, এটা লেআউট জমা দিয়ে আপনি বিস্ফোরক পরিদপ্তরের লাইসেন্স সাপেক্ষে আপনার ইখতিয়ারে গ্যাস রাখতে পারবেন। আমাকে সেই ডকুমেন্টস দেখাতে হবে। অনেক ব্যত্যয়গুলো ঘটেছে, যে অপরাধ, এই অপরাধের দোষ স্বীকার করেন আপনি? হ্যাঁ অবশ্যই এটা তো অপরাধ হতে পারে, আমরা স্বীকার করতে হবে। হ্যাঁ, আপনারা সংশোধন হতে হবে আপনাদের। তো এগুলো সংশোধন হয়ে যেতে হবে আপনাদেরকে। আপনাদের যেটা করতে হবে, এই গ্যাস বিক্রয় সংশ্লিষ্ট যে প্রতিষ্ঠান আছে সেই প্রতিষ্ঠানের লাইসেন্স হালনাগাদ করে আপনারা এখানে রাখবেন, এবং এটা সরকার প্রত্যেক মাসে এটার মূল্য সমন্বয় করে জনগণের স্বার্থে মূল্য নির্ধারণ করে দেয়। সেই নির্ধারিত মূল্য তালিকাটা এখানে প্রদর্শন করবেন, যারা কিনবে ওই তালিকাটা দেখে ক্রয় করবেন, যাদের কাছে বিক্রয় করবেন তাদেরকে মেমো দিবেন, মেমোর মুড়ি কপিটা আপনাদের কাছে থাকবে। বুঝতে পেরেছেন? এখন ওরা কি করছে আমি নিজেও বুঝতে পারিনি। হ্যাঁ, এইগুলো সংশোধন হবেন। আচ্ছা সব সময় দিয়ে দেয়। আমি আজকে সতর্কতামূলক জনস্বার্থে 20,000 টাকা জরিমানা করলাম।